রাসূল বলেন, তোমরা আফসোস না করে যৌবনকালকে গুরুত্ব দাও বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে। তাহলে বোঝা যায় ইসলাম যৌবনকালকে গুরুত্ব দিয়েছে। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমু ইবনু আদম لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل بما علمه أو كما قال النبي صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ আল্লাহর দরবারে দাঁড়াবে, পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ এক কদম সরতে পারবে না, এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। পাঁচটি প্রশ্নের উত্তর আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে হায়াতটা দিয়েছিলাম 40 বছরের, কেউ 50 বছর, কেউ 55 বছর, কেউ 57 বছর, কেউ 65 বছর, কেউ 100 বছর, দুনিয়াতে যে হায়াতটা তুমি পেয়েছিলে, এই হায়াতটা তুমি কোন কাজে লাগিয়ে এসেছো, আমার কাছে হিসাব দাও। এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কাল যে তুমি পেয়েছিলে, এই যৌবন কালটা তুমি কি কাজে লাগিয়েছিলে, তার হিসাব দাও। তাহলে এই হাদিসের মধ্যে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন কালকে গুরুত্ব দিয়েছেন। যৌবন কাল সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আলাদা করে প্রশ্ন করা হবে। একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ধরনের মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। যখন কিয়ামতের মাঠে কোনো ধরনের ছায়া হবে না, কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, মানুষের ঠিক মাথার উপরে সূর্য চলে আসবে। সূর্য এমন নিচে চলে আসবে যে কারণে মানুষ ঘেমে যাবে, মাথার মগজগুলো গটগট করবে, নাক দিয়ে মুখ দিয়ে মাথার মগজগুলো বের হয়ে যাবে। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 7 ধরনের মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। তারা কারা? তার মধ্যে একজন হচ্ছে আল্লাহর নবী বলেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, সেই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে যৌবন কালে সাহাবীদের অনেক কীর্তি রয়েছে, সুনাম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দ্বীন ইসলামকে যে আমি আপনি পর্যন্ত নিয়ে এসেছেন, দ্বীন প্রচারে সাহাবায়ে কেরামের ভূমিকা ছিল, বিশেষ করে যুবক সাহাবীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ইসলামের ইতিহাসে, আম্বিয়ায়ে কেরামের ইতিহাসে, নবীদের ইতিহাস আপনি দেখুন, যুগে যুগে যুবকরা দ্বীনের প্রচার করেছে, ইসলামের প্রচার করেছে, দ্বীনের জন্য, ইসলামের জন্য যুবকরা কাজ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী পয়গম্বর, যখন তিনি দ্বীনের দাওয়াত শুরু করলেন, একটা সময় গিয়ে তিনি এলাকার লোকেরা পূজা করত এরকম কিছু মূর্তি ছিল, তিনি মূর্তিগুলো ভেঙে দিলেন। এই বিষয়ে যখন এলাকার মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল, মুসা আলাইহিস সালাম সম্পর্কে তারা যেই কথা বলেছিল, কুরআনুল কারীমের সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিষয়ে বলেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু
ইব্রাহিম। আমরা শুনেছি, এলাকার লোকেরা বলল আমরা শুনেছি সেই ব্যক্তির নাম হচ্ছে ইব্রাহিম, সে হচ্ছে যুবক যে এলাকার মধ্যে দ্বীনের দাওয়াতের প্রচার করে যাচ্ছে। তাহলে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম একজন যুবক ছিলেন নবী, যৌবন কালকে তিনি দাওয়াতের কাজে লাগিয়েছেন। এজন্য আসুন আমাদের যুব সমাজ যারা আছেন তাদেরকেও নিজেদের জীবনকে, যৌবনকে কাজে লাগাতে হবে। আমাদের যুবক যারা আছেন তাদেরকে নিজেদের কেউ দ্বীন ইসলাম আমল করতে হবে এবং সাধারণ মানুষের মাঝেও দ্বীনের প্রচার করতে হবে। কোরআনুল কারীমের আরেকটি জায়গায় দেখা যায় যারা যুবক রয়েছেন এরকম যুবকদের জন্য আদর্শ হিসেবে আছে আসহাবে কাহাফের ঘটনা। আসহাবে কাহাফ কারা? এমন কিছু যুবক আসহাবে কাহাফ যারা নিজেদের ঈমান রক্ষা করার জন্য এবং ধর্ম পালন করার জন্য যারা নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল, এই ধরনের 7 জন যুবককে বলা হয় আসহাবে কাহাফ। এই আসহাবে কাহাফ এরা ছিল যুবক দ্বীনের প্রচারের জন্য, ঈমান রক্ষা করার জন্য যারা এলাকা ছেড়ে চলে গিয়েছিল তারাও ছিল যুবক। তাদের ব্যাপারে কোরআনুল কারীম বলছে নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আসহাবে কাহাফ সম্পর্কে কোরআনুল কারীম বলছে তারা ছিল যুবক। এই যুবক আসহাবে কাহাফ, এই যুবকগুলো এলাকা থেকে নিজেদের ঈমান রক্ষা করার জন্য বের হয়ে গিয়েছিল এবং গুহায় আশ্রয় নিয়েছিল। এদেরকে বলা হচ্ছে ফাতান, যুবক। এরকম সাহাবায়ে কেরামের মধ্যে আমরা দেখতে পাই যারা দ্বীন ইসলামের প্রচার করেছে যুবক অবস্থায় এবং ইসলামকে আমি আপনি পর্যন্ত নিয়ে এসেছে, পুরা পৃথিবীর মধ্যে দ্বীনের প্রচার করেছে যুবক সাহাবায়ে কেরাম। তাদের কয়েকজনের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরছি। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদের পুত্র হযরত উসামা, আল্লাহর নবীর নাতি। হযরত উসামার বয়স যখন 18 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সেনাপতি নির্বাচন করেন এবং এই 18 বছর বয়সে তার যে সেনা দল ছিল, হযরত উসামাকে যেই সেনাপতি নিযুক্ত করা হয়েছিল যে দলের, সেই দলে হযরত ওমরও ছিলেন, হযরত আবু বকর সিদ্দিকও ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হযরত উসামাকে সেনাপতি নির্ধারণ করে দেওয়া হয়েছিল। হযরতে উসামার বয়স ছিল মাত্র 18 বছর। তাহলে কি বোঝা যায়? যুবকরা দ্বীনের প্রচার করেছে, ইসলামের জন্য লড়াই করেছেন, জিহাদ করেছেন, নিজেদের সবকিছু বিলীন করে দিয়েছেন ইসলামের জন্য, ত্যাগ স্বীকার করেছেন। সুবহানাল্লাহ। যুবকরা করেছেন। এরকম একজন সাহাবী, আরেকজন সাহাবী দেখা যায় হযরতে উত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করে, মক্কা আল্লাহর নবীর হাতে চলে আসলো, মক্কা শরীফ। এরপরে আল্লাহর নবী মক্কা থেকে বের হয়ে হুনাইনের যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার সময় পুরা মক্কা নগরীর গভর্নর বানানো হয়েছিল হযরত উত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি যখন মক্কার গভর্নর হলেন তখন ওনার বয়স ছিল মাত্র 20 বছর এবং তখনও আল্লাহর নবী পৃথিবীর বুকে বেঁচে আছেন। আল্লাহর নবী ওনাকে মক্কার গভর্নর বানিয়েছিলেন। তখন হযরত উত্তাবের বয়স ছিল মাত্র 20 বছর।
20 বছর বয়সে তিনি মক্কার গভর্নর হয়েছিলেন। এরকম আল্লাহর নবীর আরেক সাহাবী ছিলেন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন। ইসলামের ইতিহাসে যার নাম অত্যন্ত উজ্জ্বল হয়ে আছে, যার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর এত প্রিয় সাহাবী এবং দ্বীনের দাওয়াতে এত বেশি অগ্রগামী তিনি ছিলেন। আল্লাহর নবী মদিনা শরীফ যাওয়ার আগেই মক্কা থেকে আল্লাহর নবী হযরতে মুসআব বিন উমাইরকে মদিনায় পাঠিয়েছিলেন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার আগে মুসআব বিন উমাইরকে পাঠিয়েছিলেন মদিনায়। তিনি মদিনায় গিয়ে ঘরে 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 মদিনার ঘরে ঘরে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দিয়েছেন আগে। সেখান থেকে কিছু সংখ্যক মানুষকে মুসলিম বানিয়ে প্রায় 70-75 জনকে তিনি মুসলিম বানিয়ে মক্কা শরীফ আল্লাহর নবীর কাছে নিয়ে এসেছিলেন, যেটাকে আকবার দ্বিতীয় শপথ বলা হয়। এই যে মুসআব বিন উমাইরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগে পাঠিয়ে দিলেন, মদিনার মধ্যে তিনি দ্বীনের দাওয়াত, দ্বীনের প্রচার করলেন। এরপর আল্লাহর নবী মদিনা শরীফ গিয়েছিলেন। যাই হোক, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন যখন উহুদের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধে মুসআব বিন উমাইর শহীদ হয়েছিলেন। শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত ছিল। মুসআব বিন উমাইর শহীদ হয়েছেন এমন অবস্থা, শাহাদাতের পরে হযরতে মুসআব বিন উমাইরকে যখন কাফন দেয়া হচ্ছিল, কাফনের কাপড় শর্ট পড়েছিল, কম হয়ে গিয়েছিল। মাথার উপরে যখন কাফনের কাপড় দেয়া হয় পা দেখা যায়, আর পায়ের দিকে টেনে দিলে মাথা খুলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসআবকে তোমরা কাফন দাও, মাথা ঢেকে দাও, পায়ের দিক দিয়ে কিছু ঘাস দিয়ে দাও। যেই মুসআব বিন উমাইরের কাফনের এই অবস্থা হলো, আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে মুসআব বিন উমাইরের পূর্ব ইতিহাস সাহাবায়ে কেরামকে শোনালেন। আল্লাহর নবী বলেন, আমার প্রিয় মুসআবকে তোমরা যে দেখছো, আমার প্রিয় মুসআব যখন সে মক্কায় ছিল অনেক আদরের দুলাল ছিল, অনেক সুন্দর কাপড় পরে সে আমার কাছে আসতো এবং নতুন আতর ব্যবহার করত। সিরিয়া থেকে আনা আতর সে ব্যবহার করত, খুব দামি কাপড় পরত, ভালো ঘরের সন্তান ছিল, মক্কার অভিজাত ফ্যামিলির সন্তান ছিল সে। কিন্তু মুসলমান হয়ে যাওয়ার কারণে তার পরিবার তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। সে আমার কাছে বড় হয়েছে, আশ্রয় নিয়েছিল আমার কাছে, আজকে সে শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন মুসআব বিন উমাইর আজকে উহুদের মাঠে শহীদ হয়ে গেলেন। রব্বুল আলামিন মুসআব বিন উমাইর এতদিন পর্যন্ত আমি নবীর কাছে সে আমায় নবীর চাদরে সে ছিল। রব্বুল আলামিন আজকে আমার চাদর থেকে, রহমতের চাদর থেকে আমি তোমার রহমতের চাদরে তাকে সঁপে দিলাম। দয়া করে মেহেরবানি করে আমি যেভাবে মুসআব বিন উমাইরকে লালন পালন করে বড় করে মদিনা শরীফের দ্বীনি দাওয়াতের জন্য পাঠিয়ে দিয়েছিলাম, দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন মুসআব বিন উমাইরের উপর তুমি রহম করো, মুসআব বিন উমাইরের উপর তুমি দয়াশীল হয়ে যাও। মুসআব বিন উমাইর নিজের সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর নবীর কাছে চলে এসেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। শুধু মুসলিম হওয়ার কারণে তার পরিবার তাকে বের করে দিয়েছিল। আজকে আল্লাহর নবীর হাতে তিনি দাফন হলেন, দুনিয়াতে সম্মানিত হলেন, রবের কাছেও সম্মানিত হলেন। সুবহানাল্লাহ। এরা হচ্ছে আমাদের যুব সমাজ, এরা আমাদের আইডল। আমাদের যুব সমাজকে ওইভাবে দ্বীনের জন্য দাওয়াতের কাজে বের হয়ে যেতে হবে, মানুষের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছাইতে হবে। যুব সমাজ যদি জাগ্রত হয়,
সমাজের মধ্যে সমস্ত বিশৃঙ্খল পরিবেশ চলে যাবে। আমাকে একটা কথা বলুন, সমাজের মধ্যে যত উশৃঙ্খলা বিশৃঙ্খলা অপরাধ, এগুলো কি বৃদ্ধ মানুষরা করতেছে না যুবকরা? চিন্তায় বলেন, রাহাজানি বলেন, ডাকাতি বলেন, দুর্নীতি বলেন, অপরাধ বলেন, চুরি বলেন, জিনা বলেন, ব্যভিচার বলেন, যত অপরাধ হচ্ছে সমাজে সব কিছু অধিকাংশ সংগঠিত হচ্ছে যুবকদের মাধ্যমে। এই জন্য যুব সমাজ যখন ঠিক হয়ে যাবে, যুব সমাজ যখন আল্লাহর রাস্তায় চলে আসবে, আল্লাহর নবীর আদর্শ মেনে জীবন যাপন করবে, তাহলে এই পৃথিবীর সমস্ত সমাজগুলো সোনালী সমাজে পরিণত হবে। সাহাবায়ে কেরাম, যুব সমাজ যারা যুবক সাহাবী ছিলেন, তারা দ্বীনের প্রচার করেছেন। আমি আপনি পর্যন্ত দ্বীনকে সাহাবায়ে কেরামরা নিয়ে এসেছেন। অধিকাংশ যুব সমাজ যুবক ছিলেন। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, তার নাম হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধ চলছিল। এমত অবস্থায় আল্লাহর নবীর কাছে আনাস ইবনে নজর আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে গেছি, এই যে দেখুন আমি যুবক, আমি একজন যুবক, আমি আপনার সামনে দাঁড়িয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে দেখছেন, এটা আমার যৌবন কাল। আমি যদি এই জিহাদে অংশগ্রহণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? রাসূল বললেন, আনাস, তুমি যদি এই জিহাদে শহীদ হয়ে যাও এবং আল্লাহর সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, রব্বুল আলামিন তোমাকে দেখে একটি মুস্কি হাসি দিবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আনাস ইবনে নজর, তার হাতে একটি খুরমা ছিল। আনাস ইবনে নজর এই খুরমাটা মুখের মধ্যে দিলেন, চিবুতে লাগলেন, চাবাতে লাগলেন খুরমা। এরপর আনাস ইবনে নজর চলে গেলেন জিহাদের ময়দানে। শত্রু পক্ষের কাতারের ভিতরে এমন ভাবে ঢুকে গেলেন আনাস ইবনে নজর, যেমন চাঁদের ভিতরে, যেমন মেঘের ভিতরে চাঁদ ঢুকে যায়, আনাস ইবনে নজর এভাবে ঢুকে গেলেন। লড়াই করতে আছেন, নিজে আঘাতপ্রাপ্ত হচ্ছেন। কুফফার মুশরিকিনদেরকে তাদের সাথে লড়াই করছিলেন। করতে করতে উহুদের পাহাড়ের দিকে চলে যাচ্ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আনাস, এত আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তুমি ওদিকে কোথায় যাও? আনাস ইবনে নজর বললেন, ভাই ইবনে মাসউদ, আমাকে ধরিও না। ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ, আমি উহুদের ওই প্রান্ত থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি, আমি সেদিকেই চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে থাকতে আমি নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। আনাস ইবনে নজর শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে নজরের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিলেন। তাহলে কি বোঝা যায়? যুব সমাজ, এরা সমাজের জন্য মূল চালিকা শক্তি। যুবকরা যদি আদর্শবান হয়ে যায়, নীতিবান হয়ে যায়, দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, সমাজ থেকে অপরাধ উঠে যাবে। এই জন্য আমাদের যুব সমাজের প্রতি অনুরোধ থাকবে, সমাজের মূল চালিকা শক্তি হচ্ছেন আপনারাই। যুব সমাজ যদি নামাজি হয়, সমাজের অধিকাংশ অপরাধ শেষ হয়ে যাবে। যুব সমাজ যদি দিনদার হয়, পুরা সমাজ আলোকিত হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা দ্বীনের প্রচার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসীকুম বিশ-শাবাব, হে আমার উম্মত, আমি তোমাদেরকে যুব সমাজ সম্পর্কে ওসিয়ত করে যাচ্ছি। যখন মক্কার কুরাইশের বৃদ্ধরা আমার বিরোধিতা করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এগুলো সব বৃদ্ধ,
মক্কার বৃদ্ধরা যখন আমার বিরোধিতা করেছিল, তখন মক্কার যুবকরা আমার দ্বীন ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। তাহলে যুব সমাজের মাধ্যমে দ্বীনের প্রচার হবে। আমাকে যুব সমাজের অবক্ষয়ের বিষয়ে বলতে বলা হয়েছে। আমাদের সমাজের মধ্যে কিছু অপরাধ আমরা দেখতে পাচ্ছি, যেই সবগুলোর কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মাদক। বলেন, একটু জোরে বলেন, অন্যতম কারণ কি? মাদক। এই এলাকায় আছে? অন্যতম যুব সমাজ অবক্ষয় নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে মাদক, ইয়াবা, মদ, গাঁজা, ফেন্সিডিল। এগুলোর কারণে মানুষ নষ্টের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই বিষয়ে বলেন, কুল্লু মুসকিরিন খামারুন ওয়া কুল্লু খামারিন হারামুন। প্রত্যেকটি নেশা সবগুলোই হচ্ছে হারাম। যে কোনো নেশা, যার মাধ্যমে নেশা তৈরি হবে, মস্তিষ্কের মধ্যে বিকৃতি চলে আসবে, মানুষের চিন্তা শক্তিকে নষ্ট করে দিবে, যেটা খেলে চিন্তা শক্তি নষ্ট হয়ে যাবে, সেটাই হচ্ছে মদ এবং সেটাই হারাম। যত নামে আসুক না কেন, যত নাম দেওয়া হোক না কেন, আগের নাম, পরের নাম, নতুন নাম, পুরাতন নাম, যেই নামেই বলুক না কেন, যেই জিনিসটাই, যেই খাবারটাই মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়, সিদ্ধান্তকে নষ্ট করে দেয়, চিন্তা শক্তিকে দুর্বল করে দেয়, এটাই হচ্ছে মদ, মাদক, এবং সেটা হারাম। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, মাদক এবং জুয়া, এগুলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। এই সবগুলো হচ্ছে শয়তানের কাজ। শয়তান কি করে? ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান চায় মাদকের মাধ্যমে সমাজের মধ্যে মানুষে মানুষে ঝগড়া হোক, হানাহানি হোক, লড়াই হোক, বিবাদ হোক। কিসের মাধ্যমে? মাদকের মাধ্যমে। মানুষ যখন মাদক গ্রহণ করে, চিন্তা শক্তি নষ্ট হয়ে যায়, তখন সে কি বলে, কি করে কেউ জানে না। এজন্য প্রত্যেকটি পরিবারে মাদক, যেখানে যেই পরিবারে মাদক ঢুকেছে, সেই পরিবারের মধ্যে শান্তি বের হয়ে গেছে। শান্তি শৃঙ্খলা ওই পরিবারে নাই, যে পরিবারের মধ্যে মাদক রয়েছে। এটা আল্লাহর কথা, আমাদের কথা নয়, আমরা কোনো আলেমদের কথা নয়। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। যে ঘরের মধ্যে মাদক থাকবে, যেই ঘরের মধ্যে জুয়া থাকবে, সেই ঘরের মধ্যে আদাওয়াত, ঝগড়া, বিশৃঙ্খলা থাকবে। আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহর কথা। মানুষের সম্পর্কে আল্লাহর চেয়ে বেশি জাননেওয়ালা কেউ আছে? আল্লাহর চেয়ে বেশি জানে মানুষ সম্পর্কে কেউ আছে? নাই। তা আপনি সমাজের মধ্যে চোখ বুলিয়ে দেখেন, এমন কোন ঘর আছে যে ঘরের সন্তান মাদক নেয় আর সেই ঘরের মধ্যে জান্নাতি শান্তি আছে? এরকম কোন ঘর আছে? যদি থাকে তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে। অথচ আল্লাহ মিথ্যা কথা বলেন না।
আল্লাহ সত্যবাদী। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। পৃথিবীতে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? আল্লাহর চেয়ে সত্য কথা বলে আর কে আছে? আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহ সবচেয়ে সত্যবাদী। তো আল্লাহ নিজেই বলতেছেন যে এই ঘরের মধ্যে দুইটা জিনিস থাকবে, মাদক থাকবে আর জুয়া খেলা থাকবে, ওই ঘরের মধ্যে শান্তি আসবে না। আমাদের যুবকরা দেখুন, এই যে আইপিএল খেলা হয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিপিএল খেলা হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এগুলোর মধ্যে আমাদের যুবকরা জুয়া খেলে। এদিকে খেলা চলে, এদিকে জুয়া ধরে। এই ওভারের মধ্যে ছক্কা হবে, এই ওভারের মধ্যে আউট হবে, এই ওভারের মধ্যে 6 হবে, 4 হবে, এগুলো বেট ধরে এবং বলে 500 টাকা অথবা 200 টাকা অথবা তুই আমাকে সকালে নাস্তা করাবি। এই সবগুলো হচ্ছে জুয়া। এগুলো যারা করবে জীবনে ওরা শান্তিতে থাকবে না, কখনো না পরিবারে থাকবে, না ব্যক্তিগত জীবনে থাকবে, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে। এটা আল্লাহর ওয়াদা। যারা মাদক গ্রহণ করে এবং যারা জুয়া খেলে, আমি এলাকায় বলে যাচ্ছে, আমার দায়িত্ব আপনাদের এলাকায় বলা। আমি বেলাখান মসজিদে জুমা পড়াই, বেলাখান মসজিদের খতিব, আমার দায়িত্ব আপনাদেরকে বলে যাওয়া, আমাদের যুবক যারা জুয়া খেলে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অথবা নিজেরা জুয়া খেলে, বেট ধরে খেলে, মাঠের মধ্যে গিয়ে এক দলে 2000 জমা করলো, আরেক দলে 2000 জমা করলো, খেলার মধ্যে যারা হারবে 4000 টাকা ওরাই পাবে। এই ধরনের এগুলো জুয়া খেলা হারাম। এগুলোর মধ্যে যারা ইনভলভ থাকবে, যারা ওই খেলার মধ্যে থাকবে, সবগুলো হারামের অন্তর্ভুক্ত হবে এবং এগুলোর ঘরের মধ্যে কোনো শান্তি থাকবে না। আমি বলে দিলাম, লিখে গেলাম, আমি লিখে বলবো আপনাদেরকে, এরা শান্তি থাকবে না। তাওবা করতে হবে। যারা জুয়া খেলবে, ঘরের মধ্যে যদি শান্তি ফিরিয়ে আনতে চান, ব্যক্তিগত জীবনে যদি টেনশন মুক্ত থাকতে চান, পারিবারিক জীবনে যদি শৃঙ্খলা চান, তাহলে তাওবা করবেন আল্লাহর দরবারে যে আল্লাহ, জীবনে আর জুয়া খেলবো না, জীবনে জুয়া খেলবো না। আমরা এলাকার মানুষ, অনেক মানুষ আছে হুজুরদের কাছে গিয়ে বলে যে হুজুর, ঘরের মধ্যে শান্তি নাই, ছেলে কথা শুনে না, মেয়ে পড়ে না, ছেলে ভালো না, কথা শুনাইতে পারি না, আমার ছেলেটা হুজুর কথা মানে না, ওরে কিছু বললে মন্দ কথা বলে, রাগ দেখায়। এই যে আমাদের ঘরের মধ্যে সন্তানরা আমাদের কথা মানে না, কিভাবে সন্তান আমার কথা মানবে? কারণ আমি তো আল্লাহর নবীর কথা মানতেছি না, আমি তো আল্লাহর কথা মানতেছি না। আমি নিজে ঠিক হলে আমার সন্তান ঠিক, আমার পরিবার ঠিক। আমি নিজে যদি ভালো করে না চলি, আমরা যারা নিজেদের বয়সে যৌবন খেলে, আমরা মদ খেলছি, মদ খাইছি, জুয়া খাইছে, জুয়া খেলা খেলছে, এরা যখন সন্তানের পিতা হলেন, এখন আপনার ছেলে জানে যে আপনি একসময় জুয়া খেলতেন, মদ খাইতেন, অথবা এখনো মাঝে মধ্যে চুরি চামারি করে আপনি মদ খান, তাহলে আপনার ছেলেটা কেমনে মানুষ হবে? আপনার ছেলেটাও তো আপনার পথে হাঁটবে। এই জিনিসগুলো আসলে কখনো অন্ধকার রাতে শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আমার প্রজন্ম দুনিয়াতে যাদেরকে রেখে যাব, এরা কি করতেছে, এরা কি হবে, চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা বলেন, মদ এবং জুয়া এই দুইটা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার। এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে বিশৃঙ্খলা এবং তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেয়। এই জন্য দেখবেন যে ঘরের মধ্যে জুয়া আছে এবং মদ আছে, ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সম্পর্ক ভালো না, মা বাবার মধ্যে সম্পর্ক ভালো না, ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো না। এটা আল্লাহর কথা, আমার কথা না, আল্লাহর কথা। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরু। আল্লাহ তাআলা বলেন, শয়তানের হাতিয়ার হচ্ছে মদ এবং জুয়া। এই দুইটা জিনিসের মাধ্যমে শয়তান পরিবারকে বিনষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। এই জন্য পারিবারিক শান্তি যদি চান, তাহলে ঘর থেকে মাদক দূর করে দেন এবং জুয়া দূর করে দেন। নিজের ছেলেটাকে, আমাদের নানুগুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আপনার ছেলে আপনার কথা মানে না, আপনি এক কাজ করেন, যখন রাত্রিবেলা আপনার ছেলে ঘুমাইতে যায়, আপনার ছেলেটার মশারির ভিতরে ঢুকেন, আপনার ছেলেটার হাত ধরে আপনি বুঝান, ওফুত কি করতেছে এগুলা,
ইজ্জত তোমারও যাবে, আমারও যাবে, তুমিও শেষ, আমিও শেষ। ছেলেটারে 1 দিন 2 দিন 3 দিন রাত্রিবেলা তার বিছানায় গিয়ে আপনি তারে বুঝান। আপনি তার জন্মদাতা পিতা, আপনার ছেলে কেন বুঝবে না? এইভাবে নিজের সন্তানদেরকে বুঝান, সন্তানরা যেন মদ, মাদক এবং গাঁজা, ফেন্সিডিল এগুলো থেকে দূরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদক সম্পর্কে বলেন, লা তাশরিবুল খামার ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। তোমরা কখনো মাদক গ্রহণ করবে না, কারণ মাদক হচ্ছে প্রত্যেক গুনার মূল। প্রত্যেক গুনার মূল হচ্ছে মাদক। কারণ যারা মাদক গ্রহণ করে তাদেরকে দিয়ে অন্য অপরাধ করানো সম্ভব। দেখবেন আপনি পত্রিকায় বিভিন্ন সময় আমরা পড়ি, যে সকল মানুষ সিরিয়াল কিলার আছে, কিছু আছে খুন করে টাকা নিয়ে, বাড়ায় খুন করে, বাড়ায় যায় খুন করে। এই সকল মানুষগুলো খুন করার আগে মদ খায়, নিজের মস্তিষ্ক নষ্ট করে দেয়, তারপরে সেই হত্যা করে। এই জন্য রাসূল বলেন, লা তাশরিবুল খামার, তোমরা মাদক গ্রহণ করবে না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কেননা মাদক হচ্ছে সমস্ত অপরাধের মূল, সমস্ত গুনার মূল। যে কোনো গুনাহ মানুষ সংগঠিত করতে পারে যদি আগে মদ খেয়ে ফেলে। কোনো মানুষ যদি মদ খায়, তার জন্য হত্যা করাও সহজ, তার জন্য জেনা করাও সহজ, তার জন্য শয়তানকে সিজদা করাও সহজ, মূর্তি পূজা করাও সহজ, শিরিক করাও সহজ। কেন? মাথা ঠিক নাই। এখন যে কোনো অপরাধ সে করতে পারবে। এই জন্য যে কোনো অপরাধের মূল হচ্ছে মাদক। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, পরিবারকে হেফাজত করুন, বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামারা ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরিবহা ফিল আখিরাহ। যে ব্যক্তি মদ পান করলো, তাওবা করতে পারলো না, মদ পান করলো, তাওবা করতে পারলো না, এর আগেই সে মৃত্যুবরণ করলো, আখিরাতে গিয়ে সে আর জান্নাতের সুমিয় মিষ্টি পানি পান করতে পারবে না। তাইলে জান্নাতের সুগন্ধি সে পাবে না। মাদক থেকে দূরে থাকতে হবে। যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার 1 নাম্বার কারণ বললাম মাদক। দ্বিতীয় কারণ হচ্ছে যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার আরেকটি কারণ বিজাতীয় সংস্কৃতি। মাদকের বিষয়ে আরেকটি কথা বলি, মাদকের সংশ্লিষ্ট যারাই আছে তাদের সকলকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী লানত দিয়েছেন। লানত মানে কি? জি, লানত মানে অভিশাপ। আল্লাহর নবী অভিশাপ দিছে। অভিশাপ মানে কি? অভিশাপ মানে অর্থাৎ তার সমস্ত শান্তি দূর হয়ে যাওয়ার জন্য আল্লাহ নবী বদদোয়া দিছে যে তুমি কখনো শান্তি পাবে না, তুমি ধ্বংস। অভিশাপ মানে ধ্বংস হয়ে যাওয়ার জন্য বলা। তো রাসূল মাদকের বিষয়ে 10 ধরনের মানুষকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য বদদোয়া দিছে। নাউজুবিল্লাহ। কয় ধরনের? 10। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামর 10। 10 ধরনের ব্যক্তিকে আল্লাহর নবী লানত দিয়েছেন, মাদক সংক্রান্ত 10 ধরনের ব্যক্তি। 1 নাম্বার, পানকারী, যে মাদক পান করে, মদ খাবে, মাদক গ্রহণ করবে, তার উপরে আল্লাহর নবী লানত। 2 নম্বর, প্রস্তুতকারী, যে মাদক প্রস্তুত করে, বানায়, তার উপর লানত। 3 নাম্বার, বিনিয়োগকারী, যে মদের ব্যবসা করে, মদ নিজে খায় না। দেখেন, মদ নিজে খায় না, কিন্তু কি মদের ব্যবসা করে, মাদকের ব্যবসা, ইয়াবার ব্যবসা, এরকম ব্যবসা করে। এখানে আমি জানি না, আমাদের ওখানে কক্সবাজার এলাকায় অনেক মানুষ ইয়াবা বিক্রি করে টাকা পয়সা হয়েছে, কিন্তু নিজেরা খায় না, নিজেরা খায় না, কিন্তু ইয়াবার ব্যবসা আছে। আল্লাহর নবী বলেন তার উপরও লানত, সেও ধ্বংস হোক, তার পরিবারেও কোনো শান্তি থাকবে না। 3 নাম্বার,
মাদক বহনকারী যে বহন করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মদ নিয়ে যাবে, মাদক নিয়ে যাবে, ফেন্সিডিল নিয়ে যাবে, ইয়াবা নিয়ে যাবে, নিজে খাবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল, এক দোকান থেকে আরেক দোকানে সাপ্লাই দিল, এক এলাকা থেকে আরেক এলাকায় সাপ্লাই দিল। যে ব্যক্তি বহন করে সেও ধ্বংস হোক। পত্রিকায় কিছুদিন আগে দেখছি এক বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর গ্রেপ্তার হলো ইয়াবা নিয়ে। ইয়াবা রাখছে কোথায়? ফাগড়ির মাঝখানে ইয়াবা। এ বহনকারী আল্লাহর নবীর সুন্নতকে সে ব্যবহার করলো কোথায়? খারাপ জায়গায়। লানত তার উপরে। রাসূল বলেন যারা বহন করবে তাদের উপরে লানত। 3 নাম্বার না, এরপরে যার কাছে বহন করা হয় তার উপর লানত। যে পান করায়, নিজে খায় না আরেকজনকে খাওয়াই দিচ্ছে, তার উপর লানত। বিক্রেতা যে বিক্রি করে তার উপর লানত। মূল্যভোগকারী, সবচেয়ে বড় সমস্যার কথা হচ্ছে এটা, যে মাদক খায় না কিন্তু মদ বেচা বিক্রি করা টাকা দিয়ে চা খাইলো, তার উপরও লানত। মদ বিক্রি করে যা টাকা পাইছে সেগুলা দিয়ে ভাত খাইছে, সেটাও লানত। তো দেখেন, কেউ মনে করেন মদের ব্যবসা করে, নিজে মদ খায় না, মদের ব্যবসা করে যা টাকা লাভ পাইলো এগুলো দিয়ে যদি বাজার করে ঘরের মধ্যে নিয়ে এসে আপনার বিবি, আপনার পরিবার, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াইলেন, তাদের উপরও লানত। এবার চিন্তা করেন, আপনার 2 বছরের বাচ্চাকে যদি আপনি মাদকের ব্যবসার টাকা আপনার 2 বছরের ছেলেকে খাওয়াইলেন, রাসূল বলেন পুরো পরিবারের উপর লানত। তা আপনার এই ছোট 2 বছরের বাচ্চা, সে কিন্তু কোনো অপরাধ করে নাই। এই জন্য মাদক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যুব সমাজ ধ্বংস হয়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে মাদক। দ্বিতীয় কারণ বিজাতীয় সংস্কৃতি। এই যে বাহিরের সংস্কৃতি আমাদের দেশে মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমাদের দেশে আসছে, এই সংস্কৃতির কারণে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যুবকরা ফলো করবে, আদর্শ হিসেবে মানবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর নবীর জীবনী দেখে আমরা চলবো, এটা আমাদের মুসলমানদের আদর্শ। কিন্তু আমাদের এখন যুব সমাজের আদর্শ আল্লাহর নবী নাই। আদর্শ হচ্ছে বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়রা, তাদেরকে আদর্শ হিসেবে মানে। দেখেন আমাদের কত বেকুব আমরা, কিরকম নির্বোধ জাতি আমরা। যাদের অভিনয় দেখে আমরা তাদেরকে ফলো করি, তারা বাস্তবিক জীবনে তারা নিজেরা সংসার পরিবার নিয়ে তারা শান্তিতে আছে না অশান্তিতে? তারা নিজেরাই অশান্তিতে আছে। তাদের কারো একটা পরিবার, একটা স্বামী স্ত্রী খুব কম, অধিকাংশ ডিভোর্স হয়ে যায়, বিয়ে ভেঙে যায়, কয়েকটা স্বামী, কয়েকজন স্ত্রী। এদের নিজেদের পরিবারের কোনো ঠিক ঠিকানা নাই, বাস্তব জীবনে তারা শান্তিতে নাই। কিন্তু আমাদের যুবকরা তাদেরকে আদর্শ মানে। আদর্শ মানার দরকার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আদর্শ মানার দরকার ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আদর্শ মানার দরকার ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। দেখুন, শান্তি ঘরে আসার জন্য, স্বামী স্ত্রীর সংসারে শান্তি থাকার জন্য টাকা পয়সার দরকার না আল্লাহর রহমতের দরকার? আল্লাহর রহমতের দরকার। হযরত আলী বলেন, আমি যখন ঘরের মধ্যে আসতাম, বাহির থেকে কাজ করে যখন ঘরে ঢুকতাম, আমার পুরা শরীর ঘামে ভিজে গেছে, শরীরের মধ্যে ঘাম এবং ধুলাবালি। কষ্ট করে যখন বাহির থেকে কাজ করে আমি ঘরে ঢুকতাম, আমার স্ত্রী ফাতেমা দরজার মধ্যে চলে আসতো এবং নিজের ওড়না দিয়ে, চাদর দিয়ে আমার শরীরের, আমার চেহারা মুছে দিত, আমার কাপড়গুলো খুলে নিত, আমাকে সুন্দর করে বসাইয়া ঠান্ডা পানি এনে আমাকে দিত। আমি আলী বাহির থেকে এত কষ্ট করে কাজ করে এসে যখন ঘরে ঢুকতাম, ফাতেমার এত সুন্দর ব্যবহার, আমাকে এত আদর যত্ন করে বসিয়ে যে এক গ্লাস পানি খাওয়াইতো, এটার
খাওয়ার সাথে সাথে আমার বাহিরের সমস্ত কষ্টগুলো আমি ভুলে যেতাম। সুবহানাল্লাহ। এবং আমার মনে হতো অনেক কঠিন সময় পার করে ঘরের মধ্যে আমি জান্নাতে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ। হযরত আলী এবং হযরত ফাতেমার সংসারে বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু ঘরের মধ্যে এত শান্তি ছিল, এত রহমত ছিল। হযরত আলী বলেন, আমার মনে হতো আমি জান্নাতে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। আমি যখন ঘরে আসতাম আমার মনে হতো আমি জান্নাতে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। এরকম হতে হবে। এই জন্য যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন স্ত্রীর জন্য বেশি কান্না করেছেন, স্ত্রীকে বেশি মিস করেছেন, অনেক কান্না করেছেন। হযরত ফাতেমা স্ত্রী যখন মারা গেছে হযরত আলী বেশি কান্না করেছেন, কবরের পারে পর্যন্ত কান্না করেছেন। কিছু কবিতা আসছে এরকম, যখন হযরত ফাতেমার দাফন হয়ে গেল, দাফনের পরে উপরে যখন মাটি চাপা দেওয়া শেষ হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন হযরত ফাতেমাকে ডাকতেছেন, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, হে ফাতেমা, হে ফাতেমা ডাকতেছে কবরের উপর থেকে। হযরত ফাতেমা তো কবরের ভিতরে, কোন আওয়াজ আসতেছে? কোন আওয়াজ নাই, পিন পতন নীরবতা। তো হযরত আলী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মালি ওয়াকাফতু আলাল কুবুরি মুসাল্লিমা, মালি ওয়াকাফতু আলাল কুবুরি মুসাল্লিমা, কবরুল হাবিবি ফালা ইয়ারুদ্দু জাওয়াবি, লিকুল্লি ইজতিমাইন মিন খলিলাইন ফুরকাতুন وخل الذي قبل الممات قليل إن افتقادي فاطمة بعد أحمد إن افتقادي فاطمة بعد أحمد دليل على أن لا يدوم خليل হে ফাতেমা, তোমার আজকে কি হলো? আমি এত করে ডাকতেছি, তুমি কোনো আওয়াজে সাড়া দিচ্ছ না। অথচ ফাতেমা, তোমার সাথে আমার কতদিনের আজকে সংসার। যখন আমি বাহির থেকে আসতাম ফাতেমা বলে ডাক দিতাম, তুমি দৌড়ে দরজায় চলে আসতে, আমার গামগুলো মুছে দিতে, আমার কাপড়গুলো, উপরের কাপড়গুলো খুলে নিতে, আমাকে বিছানায় বসাতে, ঠান্ডা পানি এনে আমাকে খাওয়াতে। আজকে কি হলো ফাতেমা? এত ডাকা ডাকি তোমাকে করতেছি, কিন্তু তুমি ফিরে আসতেছো না ফাতেমা। হ্যাঁ ফাতেমা, আমি বুঝতে পেরেছি দুনিয়ার হায়াত শেষ করে তুমি চলে গেছো। আমি আমার এই হাতে আল্লাহর নবীর হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছিলাম, কিন্তু আমি আবার আল্লাহর নবীর ইন্তেকালের পরে আমিও আল্লাহর নবীকে দাফন করে দিয়েছি। আজকে তোমাকেও দাফন করে দিলাম। আল্লাহর নবীকে দাফন করার পরে, এরপরে তোমার ইন্তেকালের পরে তোমাকেও যখন দাফন করে দিলাম, আমি এই কথা বুঝতে পারলাম এই পৃথিবীর ভালোবাসা এগুলো দীর্ঘ সময়ের জন্য নয়। দীর্ঘদিন এই পৃথিবীতে কেউ থাকবে না, একটি সময় আমাদের সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়াবি হায়াত শেষ করে আখিরাতের পথে সবাইকে হাঁটতে হবে, সবাইকে মৃত্যুর কাছে হার মানতে হবে। अजल ने न छोड़ा न किसरा न दारा, इसी से सिकंदर सफाते बिहारा, पड़ा रह गया यूं ही टाटो सारा, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कवि बोलছেন अजल ने न छोड़ा न किसरा न दारा, বড় বড় বাদশা ছিলেন কিসরা বাদশা, মৃত্যু তাকে ছাড় দেয় নাই। দারা বাদশা ছিলেন, মৃত্যু তাকে ছাড় দেয় নাই। সিকান্দার জুলকারনাইন, পুরো পৃথিবী যিনি শাসন করেছিলেন, মৃত্যু তাকে ছাড় দেয় নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যার কথায় বাতাস প্রবাহিত হতো, যার কথায় জিনেরা কাজ করত, পাখি পশু যার কথা শুনেছিলেন সুলাইমান আলাইহিস সালাম, তিনি মৃত্যুর কাছে তাকেও হার মানতে হয়েছে। সকলেই কবরে চলে গেছেন। बेनिशा हो गए नामवर कैसे कैसे, जमी का गए आसमां कैसे कैसे। কত আকাশচুম্বী জনপ্রিয়তার মানুষ ছিলেন দুনিয়াতে, এরাও জমিনে খেয়ে ফেলেছে। কত নাম নিশানাওয়ালা মানুষ কবরে গিয়ে বেনিশা হয়ে গেছে, নিশান ছাড়া, কবরের নিশানা পর্যন্ত নাই। এরকম দুনিয়ার
দাপড়ওয়ালা মানুষ আছে না, কবরে চলে গেছে, কবরের নিশানা পর্যন্ত নেই। আল্লাহু আকবার। মৃত্যু এরকম জিনিস, একটা সময় আসবে, ক্রাশ করে নিবে, কবরে নিয়ে যাবে, কেউ থাকতে পারবে না এই দুনিয়ায়। তো হযরত আলী বলেন, ফাতেমা তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারলে? তো বলছিলাম, পরিবারের শান্তি, শৃঙ্খলা, রহমত, এগুলোর জন্য টাকা পয়সার দরকার হয় না, দরকার হয় আল্লাহর রহমতের। তো আল্লাহর রহমত থাকবে কোথায়? বিজাতীয় অন্যান্য জাতির সংস্কৃতি তাদের মতো করে চললে, না আল্লাহর নবীর কথা মানলে? বলেন শান্তি কোথায়? আল্লাহর নবীর কথা মানলে তখন সংসারের মধ্যে শান্তি শৃঙ্খলা চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء। হে পৃথিবীর সকল মানুষ, যারা আগে থেকেই জাহান্নামের কাজ করে, জাহান্নামে যাওয়ার কাজ যারা করে, তোমরা তাদের অনুসারী হইও না। তোমরা যদি যারা জাহান্নামী তাদের অনুসারী হও, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকেও গ্রেফতার করে নিবে। নাউজুবিল্লাহ। তাহলে বিজাতীয় মানুষ যারা দুনিয়ায় থাকতে জাহান্নামের কাজ করতেছে, যারা তাদের অনুসরণ যদি আমরা করি, তাহলে আমাদেরকেও আগুন গ্রেফতার করে নিয়ে যাবে। এই জন্য বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেমন কাপড়, চুল কাটা, কাপড় পরিধান করা, জুতা পরা, বিয়ে শাদী, এগুলোর মধ্যে আপনি দেখেন অধিকাংশ বিয়েগুলোর মধ্যে আমাদের মুসলিম সংস্কৃতি নাই বললেই চলে। এই যে ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে হোক, গায়ে হলুদ হতেই হবে। আচ্ছা, আমাদের নবী 9টা বিয়ে করছিলেন, গায়ে হলুদ করছিলেন? কথা বলবেন না? আমাদের নবী গায়ে হলুদ হয়েছিল? আমাদের আম্মা জান 9 জন আল্লাহর নবীর বিবি ছিল, 11টা গায়ে হলুদ হয়েছে কারো? তো আল্লাহর নবীর সংসার কি শান্তি ছিল না, অশান্তি ছিল? তো গায়ে হলুদ কেন করতে হয়? আগে একসময় শুনতাম মেয়েদের গায়ে হলুদ, এখন শুনতেছি ছেলেদেরও গায়ে হলুদ হয়। লজ্জা কোথায় রাখি? এরপরে আমরা আসলে এখন আমরা এমন পরিস্থিতি চলে আসছি, বিয়ের ক্লাবগুলোতে আমাদেরকে দাওয়াত করা হয়, আমরা আলেমরা বিয়ের ক্লাবে যাওয়ার ওই পরিবেশ ওখানে থাকে না। এত এত মেয়েরা এত সেজে যায়, শরীরের মধ্যে এত মাখা মাখে। আমি নিজে একটা বিয়েতে দেখছি যে মেয়ে পার্লার থেকে সেজে আসছে, কন্যা না, যার বিয়ে সে না, এমনি আরেকটা মেয়ে পার্লার থেকে সেজে আসার পরে বাবা বসে আছে সোফায়, আমি পাশে বসা, আমরা পাশাপাশি। ওই মেয়েটা এসে নিজের বাবাকে সালাম করছে। বাবা, ওই মেয়েটা এত সাজা সাজছে, নিজের সন্তানকে বাবা চিনতেছে না। এটা কে? জিজ্ঞেস করছে তুমি কে? মেয়েটা রাগ করে চলে গেছে যে আমার বাবা আমাকে চিনে নাই। তো তোমাকে কেমনে চিনবে? তুমি যেভাবে টাইলস লাগাইলা, হ্যাঁ, যেভাবে মেকআপ শো আপ করলা, পুরো টাইলস তো সব লাগাই দিছে মুখে, এগুলো কি? তো এখন এই যে মেয়েরা যারা বিয়েতে যায়, আমাকে বলেন এরা সাজে কেন? কি মেয়েরা মেয়েদেরকে দেখানোর জন্য, না মেয়েরা ছেলেদেরকে দেখানোর জন্য? হ্যাঁ, ছেলেদেরকে দেখানোর জন্য। এটা জিনা, এটা অপরাধ। এই যে বিয়েগুলোর মধ্যে এইভাবে সেজে গুজে মেয়েরা যাওয়ার কারণে ওই জায়গাটা কি জান্নাতে পরিণত হয়েছে? কোন মসজিদের বারান্দা হয়ে গেছে, কোন মসজিদের মেহরাব হয়ে গেছে? তো এত অপরাধ যে জায়গায় হচ্ছে, এই জায়গায় যে বিয়েটা হবে, এই বিয়ে কেমনে টিকবে আমাকে বলেন? এতগুলো আল্লাহর নবীর লানত গজব, এরপরে কিভাবে বিয়ে টিকবে? এই জন্য অধিকাংশ বিয়ে এখন ভেঙে যায়। আমাদের চট্টগ্রামের একজন সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন বিগত দিনে, ওনার এক সাক্ষাৎকার আমি দেখেছিলাম। ওনাকে সাংবাদিক বলতেছে যে স্যার আপনি তো দেখা যায় প্রায় অনেক বিয়েতে যান। তো উনি বলতেছে যত বিয়েতে যায় তার চেয়ে বেশি ডিভোর্স লেটারের মধ্যে সাইন করতে হয়। তার মানে বিয়ে যা হচ্ছে তার চেয়ে বেশি তালাক হচ্ছে। এই যে বিয়েগুলো টিকতেছে না, এটা কি আল্লাহর রহমত না গজব? আল্লাহর গজব। তো আল্লাহর গজব কেন আসতেছে? কারণ বিয়েগুলোর মধ্যে বিয়ে স্বামী স্ত্রী উভয়জন মুসলিম,
কিন্তু পদ্ধতি যেটা আমরা নিয়েছি, যে এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমাদের বিয়েগুলো হচ্ছে, এখানের মধ্যে আল্লাহর নবীর কোনো সুন্নাহ পালন করা হয় না। অপরাধ বেশি হচ্ছে, এই জন্য বিয়েগুলোর মধ্যে বরকত চলে গেছে। মহারানা ধরার মধ্যেও কোনো সুন্নাহ মেনটেন করা হয় না, বিয়ের মধ্যেও মেনটেন করা হয় না, বিয়ের অনুষ্ঠানও করা হয় না। গায়ে হলুদের নামে আর কতগুলো বিজাতীয় সংস্কৃতি, এই সবগুলো বাহির থেকে আমদানি করা। মাঝে মধ্যে কিছু অনলাইনে ভিডিও দেখি, মুসলিমদের বিয়ে হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতির মাধ্যমে। উপরের মধ্যে দেখি আবার ওড়না একটা ধরে, চারজনে চারদিকে ওড়না ধরে, এরপর মাঝখানে নিয়ে যায়। হিন্দুরা যেরকম কুলা নেয়, এখন থেকে মুসলিমদের ঘরের মধ্যে কুলাগুলো নিয়ে এগুলা দ্বারা ফুল দেয়। হিন্দুদের বিয়ে আর মুসলিমদের বিয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। এই বিজাতীয় সংস্কৃতিগুলো আমাদের শেষ করে দিছে। তো এখন এই জন্য দেখা যায় এই বিয়েগুলো ঠিক না। আপনারা চিন্তা করে দেখুন না, আমাদের দাদি, নানি, দাদা, নানাদের বিয়ে যত টিকে ছিল, দীর্ঘদিন ধরে তারা শান্তিতে ছিল, আমাদের বর্তমান সমাজে বিয়ে টিকতেছে? অথচ আপনি দেখেন আমাদের দাদা, দাদি, নানা, নানি বা তার আগের মানুষরা 2-3টা বিয়ে করতো না? 2-3টা বিয়ে করে একসাথে সংসার করেছেন একই ঘরে। কিন্তু এখন আমাদের যুবকরা একটা চালাতে পারে না। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আল্লাহর নবীর কথা না মানার কারণে। আল্লাহর নবী যে সমস্ত বিয়ের মধ্যে সুন্নাহ মেনটেন করা হবে না, এবং বিজাতীয় সংস্কৃতি, কাফের মুশরিকদের মতাদর্শ এবং তাদের মতো করে যদি আমরাও করি, এই যে হিন্দি সিরিয়ালগুলো দেখে দেখে আমাদের হিন্দু সিরিয়ালের মধ্যে যেভাবে বিয়ে হয়, আমাদের এখানে বিয়ে হচ্ছে এভাবে। তা এখন বলেন, হিন্দুদের বিয়ে আর আমাদের বিয়ে বরাবর করে ফেললাম, এরপরে আমরা বিয়ে এখন টিকতেছে না। স্বামী স্ত্রীর কথা মানে না, একজন আরেকজনের কথা শুনে না। এখন আপনি মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বললেন যে হুজুর আমার বউ আমার কথা মানে না, একটা তাবিজ দেন। তাবিজে কি হবে? তাবিজে কি হবে? কারণ আপনার ঘরের মধ্যে তো আপনি শান্তি রাখেন নাই। শান্তি আসার পথ তো প্রথম দিন, যেই দিন আপনি কবুল করলাম বলতেছেন, ওই দিনই বন্ধ করে দিয়েছেন। ওই দিন থেকেই তো আল্লাহর নবীর কথা শেষ করে দিয়েছেন। এরপরে মেয়ে পক্ষ থেকে একটা আংটি দিতে হয় স্বর্ণের, ছেলেকে ফরাই দিবে, এরকম আছে না? আছে। পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার কি বৈধ না অবৈধ? অবৈধ, হারাম। আল্লাহর নবী মদিনা শরীফের গলিতে হাঁটতেছেন, এক হাতের মধ্যে স্বর্ণ আর এক হাতের মধ্যে রেশমি কাপড়। আল্লাহর নবী নিয়ে বলতেছেন, হাদানে হারামানে লিযাকারি উম্মতি, হাদানে হারামানে লিযাকারি উম্মতি। এটা বলে বলে আল্লাহর নবী হাঁটতেছেন। এই দুইটা আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, এই দুইটা আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। স্বর্ণ এবং রেশমি কাপড় আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। তাহলে স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম। এখন বিয়ের দিন, প্রথম দিন, আপনি যেই দিন বরকতের দিন, যেই দিন বরকত হওয়ার কথা, ওই দিন আপনি পুরুষের আঙ্গুলের ভিতরে আংটি একটা ভরাই দিলেন, স্বর্ণের আংটি। এই জন্য আমাদের বিজাতীয় সংস্কৃতি থেকে যদি আমরা দূরে থাকতে পারি, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ব্যক্তিগত জীবন ইনশাআল্লাহ সোনালী সমাজে পরিণত হবে। আর যদি বিজাতীয় সংস্কৃতি রেখে দিই, তাহলে আমাদের সমাজে কখনো, পরিবারে কখনো শান্তি আসবে না, কখনো আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। বিজাতীয় সংস্কৃতি 2 নাম্বার। তাহলে যুব সমাজ অবক্ষয়ের, নষ্ট হয়ে যাওয়ার 2টি কারণ বললাম। একটা হচ্ছে মাদক, দ্বিতীয় বললাম অপসংস্কৃতি, তৃতীয় নাম্বার হচ্ছে অসৎ বন্ধু। বলেন কি? যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার 3 নাম্বার কারণ অসৎ বন্ধু, খারাপ বন্ধু। অধিকাংশ যুবক নষ্ট হয়ে যায় তার বন্ধুর কারণে, বন্ধুর মাধ্যমে নষ্ট হয়। কোন মানুষ, কোন যুবক এমনিতে নষ্ট হয় না, নষ্ট হয় আরেকজন বন্ধুর কারণে। খারাপ বন্ধু একজনের সাথে ভালো একজন মিশে ভালোটাও খারাপ হয়ে গেছে। এই জন্য অসৎ বন্ধু থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম আম্মান ইউখালিলু। প্রত্যেক মানুষ তার বন্ধুর
সাহচর্য যখন থাকে, বন্ধুর সাথে যখন থাকে, বন্ধুর চরিত্রটাকে মানুষ গ্রহণ করে। এই জন্য তোমাদের উচিত হবে প্রত্যেকজন যেন একজন বন্ধু বানানোর সময় ভালো মানুষ দেখে বন্ধু বানাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধুকে? রাসূলুল্লাহ বলেন, আমার বন্ধু হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ বলেন, পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া কোনো মানুষকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আল্লাহ ছাড়া কোনো মানুষকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আমি আবু বকর সিদ্দিককে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এত দামি। তাহলে বন্ধু গ্রহণ করতে হবে কাকে? যে বন্ধু আপনাকে মসজিদে নিয়ে যায়, যে বন্ধু আপনাকে ভালো কথা বলবে, ভালো বই উপহার দিবে, যেই বন্ধু আপনাকে জান্নাতে আপনার সাথী হবে, ওইরকম মানুষকে আপনি বন্ধু বানাবেন। এমন কাউকে বন্ধু বানাবেন না যেই বন্ধু আপনাকে খারাপ পথে নিয়ে যাবে। আমাদের কাছে অনেক যুবকরা আসে, অনেক সময় আফসোস করে, ভিতরে আফসোস হয় যে কি করলাম, এত অপরাধ কেমনে করলাম। তো একজন হুজুরের কাছে গিয়ে যায় যে, হুজুর, আমার অনেক অপরাধ করে ফেলছি, আমি ভালো পথে কিভাবে আসতে পারি? তো আমরাও বলি যে আপনি নামাজ ধরেন, আস্তে আস্তে দ্বীনের পথে আসেন। কিছু বই বলি যে আপনি এগুলো একাগ্র চিত্তে আলাদা রুমে বসে বসে বইগুলো পড়েন। তো ওই সময় যখন ওই যুবককে জিজ্ঞাসা করি যে আপনি এরকম অপরাধী হয়ে ওঠার কি কারণ, তখন প্রত্যেকটা যুবক একটা জবাব দেয় যে, হুজুর, আমি অন্ধকার জগতে আসার এবং অপরাধ করার একমাত্র কারণ হচ্ছে আমার বন্ধুরা। আমাকে বন্ধুরা কাছে অপরাধে নিয়ে আসে। এই যে যুবক যারা মাদক গ্রহণ করে, এরা কি এমনি দোকান থেকে কিনে নেয় নাকি বন্ধুর মাধ্যমে? বন্ধুর মাধ্যমে হয়। এই জন্য বন্ধু বানাতে হবে সাহাবায়ে কেরামের মতো। আপনি দেখুন, সাহাবায়ে কেরামের মধ্যে একজন আরেকজনের বন্ধু ছিল, সাহাবীদের মধ্যে বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব হতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যখন বন্ধুত্ব করতেন, প্রত্যেকজন সাহাবী অপরজন সাহাবীর বন্ধুত্ব যাদের মধ্যে ছিল, সকলেই একজন থেকে একজন দ্বীন শিখেছেন, ইসলাম শিখেছেন, দ্বীন গ্রহণ করেছেন এবং একজন আরেকজনকে জান্নাতের পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, এরকম দুইজন সাহাবীদের মধ্যে দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী ছিলেন হযরতে সাদ। দুইজনের মধ্যে খুব বেশি বন্ধুত্ব ছিল। তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধের জন্য যুদ্ধে যাবে কারা, তাদের একটি লিস্ট তৈরি করলেন। তো লিস্টের মধ্যে এই দুইজন বন্ধু নাম দিলেন। পরের দিন উহুদের যুদ্ধ হবে, জিহাদ হবে, দ্বীনি। তো এখন দুই বন্ধু যুদ্ধের আগের দিন এক জায়গায় বসেছেন, কথাবার্তা বলতেছেন। তো বলতেছেন, ভাই, আগামীকাল তো আমরা মুসলমানদের জন্য, দ্বীনের জন্য আমরা লড়াইতে শরীক হব, আমাদের মিশন কি হতে পারে? তো তখন হযরতে সাদ বললেন, আমি দোয়া করব আল্লাহর কাছে, তুমি আমিন আমিন বলবে। আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন, দোয়া করলেন। সাদ দোয়া করলেন যে আল্লাহ, আগামীকাল যেন আমি জিহাদে শরীক হই এবং আমার মাধ্যমে যেন ইসলামের বিজয় হয়। আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করলেন যে আল্লাহ, আগামীকাল যেন জিহাদ হয়, লড়াই হয় এবং সেই জিহাদের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাকে শহীদ করে দেয় এবং আমার শাহাদাতের বিনিময়ে যেন ইসলাম বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে জিহাদ হতে হবে, বিশেষ করে বন্ধুত্ব হতে হবে এই ধরনের বন্ধু যারা আপনাকে মসজিদমুখী করবে,
যে সমস্ত মানুষ আপনাকে ঈমানমুখী করবে এরকম বন্ধুত্ব হতে হবে। কোরআনুল কারীমের একটি আয়াত আমরা দেখতে পাচ্ছি, কিছু মানুষকে জাহান্নামের জন্য ফয়সালা হয়ে যাবে। কিয়ামতের মাঠে কিছু মানুষ জাহান্নামের দিকে যেতে থাকবে এবং নিজের আঙ্গুলগুলোকে মুখের ভিতরে কামড়াতে থাকবে। ফেরেশতারা বলবেন, কি হয়েছে এখন যে তোমরা আঙ্গুল কামড়াতে আছো? তখন এই মানুষগুলো বলবে, يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني। তারা বলবে, আমরা আজকে আফসোস করতেছি, আমার ওই বন্ধুকে আমি খুঁজতেছি, যে এই বন্ধুর কারণে আজকে আমার জাহান্নাম ফয়সালা হয়ে গেল। আজকে যদি আমি তাকে বন্ধু রূপে গ্রহণ না করে আল্লাহর নবীকে যদি বন্ধু বানাতাম, তাহলে আজকে আমার জাহান্নামে আসা লাগতো না, আজকে আমি জান্নাতে চলে যেতে পারতাম। কিন্তু আজকে আমাকে জাহান্নামে চলে আসতে হলো কেন? কারণ আমি আমার খারাপ বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম, আমি ভালো বন্ধু হিসেবে আল্লাহর নবীকে গ্রহণ করি নাই। তাহলে কি বোঝা যায়? বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই সময় যেন আমাদেরকে পস্কাতে না হয়। যুব সমাজ দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে হবে, যেভাবে সাহাবায়ে কেরামরা পৌঁছেছেন। এই দ্বীন, এই ইসলাম, এটি সত্য ধর্ম ইসলাম, হক ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম। এটি মানুষের ঘরে ঘরে প্রত্যেকজন মানুষকে আমাদেরকে পৌঁছাইতে হবে। সমাজ থেকে যদি আমরা অপরাধ, দুর্নীতি, মারামারি, হানাহানি যদি দূর করতে চাই, দ্বীন ইসলামের দাওয়াতের বিকল্প নেই। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। পৃথিবীর বুকে আর কোন মতাদর্শ, কোন ইজম, কোন ধরনের কোন ধর্ম ব্যবস্থা আর হতে পারে না। পুরা সমস্ত মানব জাতির জন্য একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। আমি আল্লাহ সেই ইসলামের উপরে, সেই দ্বীন বিধান উপরে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই ইসলামের দাওয়াত, আপনি ইসলাম কত সুন্দর ধর্ম ব্যবস্থা, আপনি দেখুন। রাসূলুল্লাহ বলেন, ইসলামের সৌন্দর্য আমি তোমাদেরকে কি বলবো? তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তুমি যখন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবে, তোমাকে আল্লাহ তাআলা মুস্কি হাসি দেওয়ার কারণে সদকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা মুস্কি হাসি, আমরা একজনের সাথে একজন দেখা হলে একটু মুস্কি হাসি না, সাথে সাথে সদকার সওয়াব। সুবহানাল্লাহ। টাকা পয়সা খরচ আছে? নাই। ইসলাম কি শান্তির কথা বলে দেখুন। ওয়া আমরুকা বিল মারুফ ওয়া নাহয়ুকা আনিল মুনকারি লাকা সাদাকা। তুমি যদি কোনো মানুষকে ভালো কাজের কথা বলো, তোমাকে সদকার সওয়াব দেওয়া আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তুমি যদি কোনো কেউ অপরাধ করে, সাথে সাথে যদি বাধা দাও যে ভাই এই কাজটা করিও না, এটা ভালো না, আর লোকটা আর খারাপ কাজ করলো না, সাথে সাথে তোমাকে সদকার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইসলাম শান্তির কথা বলে। এই জন্য ইসলামের মধ্যে শান্তি বিনষ্টের বিরুদ্ধে বলা হয়েছে। ইসলাম শুধু শান্তির কথা বলে, কালক্ষেপণ করে নাই। আবার ইসলাম কি বলে? শান্তি তো থাকতে হবে, কেউ যদি অশান্তি করে সেটাও দমন করতে হবে, যে অশান্তি যেন বিশৃঙ্খল পরিবেশ কাউকে করার সুযোগ দেওয়া যাবে না। কেউ যদি বিশৃঙ্খলা করে তাকে দমাবে, যদি দরকার হয় তার বিরুদ্ধে যুদ্ধ করার,
তাহলে যে ফিতনা করবে তার বিরুদ্ধে লড়াই করতে হবে, যেন ফিতনা দমন হয়ে যায়। এবং দুই দল যদি ঝগড়া করে, কোন বংশের মধ্যে দুই দল হয়ে গেল, দুই দলে মিলে লড়াই করতেছে, ঝগড়া করতেছে, অথবা দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া লেগে গেল, অথবা দুই এলাকার মধ্যে ঝগড়া লেগে গেল, মাঝখানে এসে যদি কেউ দুই দল যারা ঝগড়া করতেছে তাদেরকে যদি মিলাইয়া দেয়, আল্লাহ রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সিয়াম ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদেরকে এমন কোন আমল বলবো যে কাজটা নফল রোজা, নফল নামাজ এবং নফল সদকা থেকে উত্তম? নফল নামাজ, নফল রোজা, নফল সদকা থেকে উত্তম এরকম কোন আমল কি তোমাদেরকে বলবো? সাহাবীরা বললেন, হুজুর বলেন। আল্লাহর নবী বলেন, ইসলাহু যাতিল বাইন, দুই দল যদি ঝগড়া করে, লড়াই করে, তারা দুই দলকে মিলাইয়া দিলে, তারা দুই দলকে এক করে দিলে আল্লাহ তাআলা তোমাদেরকে নফল রোজা, নফল নামাজ এবং নফল সদকার থেকে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। লড়াই ঝগড়া ফিতনা ফাসাদ হোক, ইসলাম কখনো চায় না। মুসলিম ভ্রাতৃত্ববোধ ইসলাম কিভাবে তৈরি করে দেখুন। সাহাবে একরামের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মহাব্বত, ভালোবাসা এরকম ছিল। এই জন্য সাহাবে একরামের মধ্যে আল্লাহর নবী ভ্রাতৃত্ববোধ তৈরি করেছিলেন। কিছু ছিলেন মদিনায়, আর কিছু এসেছিলেন মক্কা নগরী থেকে। মক্কা থেকে যারা মদিনায় এসেছিলেন, এই সাহাবীদের মধ্যে আল্লাহর নবী এত মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন যে মদিনার সাহাবীরা নিজের ঘরের অর্ধেক অংশ মক্কার সাহাবীদেরকে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমন কি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সাথে মহাব্বত ছিলেন। সব সাহাবীরা এক এলাকার ছিলেন না। হযরত বেলাল ছিলেন ইথিওপিয়ার, হযরতে খুবাইব সুহাইব ছিলেন রোমের, হযরত সালমান ছিলেন পারস্যের। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাহাবীরা এক জায়গায় এসেছিলেন, এক মায়ের সন্তানের মতো জীবন যাপন করেছিলেন। এই জন্য হযরত বেলালের যখন ইন্তেকাল হচ্ছে, ইন্তেকালের সময়ও হযরত বেলাল নিজের আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামকে স্মরণ করেছিলেন।